এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি করছি, আর এই যে দেখো এখানে আস্তে বড় একটা লাউ কিনে নিয়ে আসছে আমার শাশুড়ি মা। তো এটা হচ্ছে আজকে রান্না করব। তো কিভাবে কি মাছ দিয়ে রান্না করব ইত্যাদি ইত্যাদি সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখে যাবা, তাহলে বুঝতে পারবা যে আজকের ব্লগটা কেমন হয়েছে। অবশ্যই আমাকেও জানাবা। তো দিন হচ্ছে আমি ব্লগ দিতে পারছি না, কারণ হচ্ছে আমার মেয়ে খুব অসুস্থ ছিল, প্রায় একটানা 20 দিনের মতো পুরো অসুস্থ ছিল, যার কারণে আমি কোনো ব্লগ দিতে পারি নাই। আসলে কি জানো, বাচ্চারা অসুস্থ থাকলে কিভাবে কি করব মাথায় টেনশন থাকে। আর বোঝো, যদি নিজের সন্তান অসুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই, কতক্ষণে সন্তান ভালো হবে, কি করব এটা সেটা করতে করতে অনেকটা সময় লেট হয়ে যায়। তো মনে করো, আর আমার অনেকটা মন খারাপ ছিল, যেহেতু আমার সন্তান খুবই অসুস্থ ছিল, আমার মেয়ে, যার কারণে হচ্ছে আমি ব্লগ দিতে পারি না। তো তোমরা একটু অবশ্যই অপেক্ষা করার পর অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবার মাঝখানে। তো আমার মেয়েটা হচ্ছে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, কি বলবো, যেটা না বললে নয়। মনে করো এমনটা অসুস্থ ছিল যে ও অনেক পরিমাণ জ্বর আসছিল, মনে করো 102 জ্বর ছিল। তারপরে অনেকটা বমি হইতেছিল, তারপরে আরও অনেক কিছু সমস্যা ছিল যেগুলি একদমই কমতা ছিল না। বেশিরভাগ জ্বরটা অনেকটা আমার মেয়েকে শরীর দুর্বল করে দিচ্ছে, যার কারণে আমার খুব খারাপ লাগতো। আমার মেয়ে প্রায় একটানা 12 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। তারপরে মনে করো হচ্ছে কিছু খায় নাই, তারপরও অনেক খাবার চেষ্টা করছি কিন্তু কিছুই খায় নাই, কিছুই করতে পারি না, শুধু পানির উপরে রাখছি। মনে করো কতটা একটা অসহায় হইলে মা শুধু তার নিজের সন্তানকে শুধু পানি খাওয়ায় রাখে। তো তোমাদেরকে এসব কথা বলে কি হবে, কিন্তু আসলে কি জানো, এই যে কষ্টগুলি যে করেছি সেগুলি কি বলবো, বলার কোনো ভাষাই নাই। আর দেখো এই যে এখানে যে আমি মাছগুলি রান্না করছি, আসলে আমার সন্তান অসুস্থ হওয়াতে আমি নিজেও অনেকটা অসুস্থ হয়ে গিয়ে আমার সারা রাত জাগনা থাকা লাগতো, যার কারণে আমি ব্লগ বানাইতে পারতাম না। আর ব্লগ বানাবো কি, আমার মেয়ে এতটা অসুস্থ ছিল। প্রায় আমি 12 দিন পর আমার মেয়েকে আমি ছোটোবেলা, যেহেতু অনেক ছোট এক সময় ছিল, তখন আমি মনে করো আমার বাচ্চাকে হয়তো সুজি খাওয়াইছি, খুব কম খাওয়াইছি, কিন্তু খাইতে চাই না। তারপর আমি ওর জন্য জোর করি নাই, খুব কম খাওয়াইছি। কিন্তু আমার মেয়ের এই যে 2 বছর হয়ে গেছে, 2 বছর পর আমার মেয়েকে মনে করো আমি সুজি খাওয়াইছি। কতটা কষ্ট হইলে একটা মা তার নিজের সন্তানকে ফিরিয়ে সুজি খাওয়ায়া বাঁচায় রাখে, আমি কোনো বলার কোনো ভাষাই নেই। আমার কি যে কষ্ট হয়েছে আমার মেয়ের এই অবস্থা দেখে। আমি এমন কোনো রাত গেছে মনে করো বালিশে কান্দা, শুধু বালিশ ভিজালাইছি, তারপরও মনে করো আমার মেয়ের কি করব। একটা মা শুধু নীরবে শুধু কান্নাই করা ছাড়া কোনো কিচ্ছু করা থাকে না। সব তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেহেতু ওষুধ দেয় আল্লাহ আবার সারায়। কিন্তু একটা মা যেমন, একটা সন্তান যদি এরকম ছটফট করতে থাকে 24 ঘন্টা, তখন ওই মারও কিন্তু ভেঙে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেকটা সাপোর্ট করছে, বলছে তুমি এত ভেঙে পড়ো না, আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দিব, তুমি এত ভাঙ্গা পড়তেছো কেন, তুমি শক্ত না থাকলে কিভাবে মেয়েকে তুমি দেখাশোনা করবা, তুমি এরকম করো না। আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে। ওই সময়টা শুধু মনে করো সব কিছু টাকা পয়সা দেওয়া হয় না, একটা মানসিক অবস্থায় মানুষ থাকে না ওই সময়টা যদি সন্তানের কিছু হয়। আর আমার সন্তানটা এমন অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে আমি খুব ভেঙে পড়ছিলাম। হয়তো আমার সন্তান মনে এবার আর বাঁচবে না, এতটা মনে করো কষ্ট নিয়ে আমি মনে করো দিনগুলি কাটাইছি। আমি জানি না আমি কিভাবে যে দিনগুলি কাটাইছি মনে করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট ভিডিওতে দেখা হবে।